হ্যালো 24 টেকনিক্যাল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিকসটা হলো কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা, নিডেড অফ দ্য টেকনিক্যাল এডুকেশন। কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা যে সারা বিশ্ব জুড়ে এখন এত বেশি প্রয়োজন, সেটা হলো যে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের মেকানিজম বা আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক মূল যে ভূমিকা, সেখানে কিন্তু আমাদের কারিগরি শিক্ষার একটা গুরুত্ব বহন করে। যে দেশ যত বেশি প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তি যত বেশি যেই দেশে, তারা তত বেশি উন্নত। তো আমরা আমাদের দেশে এত বেশি প্রযুক্তি অ্যাপ্লাই করি না, আমাদের গবেষণার অভাব, আমাদের অনেক টেকনিক্যাল সিস্টেমের অভাব, যার জন্য হয়তো আমরা পিছিয়ে আছি। কিন্তু ব্যক্তি বিশেষ আমাদের প্রত্যেকটা মানুষেরই বর্তমান যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে প্রত্যেকটা তরুণ, বেকার, শিক্ষিত, অশিক্ষিত, সবারই ন্যূনতম একটা কারিগরি শিক্ষা প্রয়োজন। আপনি দেশে একটা কাজ করেন, আপনি দেখেন, কম্পেয়ার করেন একটা অর্ডিনারির সাথে, এবং আপনি একজন যারা হাতে কলমে কাজ জানে তাদের কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারি যে এখানে আমাদের কতটা ডিপেয়ার করে বা ডিফারেন্স করে, যে আমরা অর্থনৈতিকভাবে একজন অর্ডিনারি কত পাচ্ছে, একজন কারিগরি শিক্ষায় যারা হাতে কাজ জানে বা যারা ইঞ্জিনিয়ারিং শিখছে বা প্রাতিষ্ঠানিক যারা অল্প শিক্ষিত, তাদের জন্য আসলে কারিগরি শিক্ষাটা বেশি প্রয়োজন। তো প্রত্যেকটা জায়গায় আমি বলি, যারা প্রাতিষ্ঠানিক হায়ার গ্রাজুয়েশন করতেছে তাদেরকেও বলি যে আসলে তাদের যে কাজ বা তাদের যে বিষয়, এই বিষয়ের উপরে একটা গবেষণা, এবং তারা কোথায় গেলে কাজ পাবে এবং কি কি কাজগুলো তাদের জন্য ভ্যালুয়েবল হবে, এবং কিভাবে আমরা অল্প সময়ে আমাদের যথেষ্ট দক্ষতা অর্জন করতে পারবো, এবং এই দক্ষতা নিয়ে আমরা দেশে এবং বিদেশে আমরা একটা এটার বিস্তার ঘটাতে পারবো, এবং সেটা থেকে আমরা আমাদের জীবনের গোলগুলা দিতে পারবো এবং আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। তো কারিগরি শিক্ষার মাঝে অনেকগুলা শিক্ষা আছে। যদি আমরা এটাকে বলি যে অনেকগুলা বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আপনি আপনার মাইন্ডে যেটা কাজ করে, যা আপনি যেটা সহজে বুঝেন, বা আপনাকে ধৈর্য সহকারে একটা বিষয় নিয়ে গবেষণা করেন, সেটা নিয়ে আপনি একটু সময় দেন, সেটা নিয়ে একটু স্টাডি করেন, তাহলে আমার মনে হচ্ছে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। এবং অনেক আছে যে যারা উচ্চশিক্ষিত, অনেক হায়ার গ্রাজুয়েশন করছে, কিন্তু আসলে তারা কিভাবে তাদের জীবনের শুরু করবে, তারা তাদের কর্মজীবনটা কিভাবে শুরু করবে, সেটা কিন্তু তারা জানে না। কারণ ওরা জাস্ট একটা একাডেমিক সিস্টেম অনুযায়ী তারা হয়তো পড়াশোনা করছে, কিন্তু আসলে তাদের যে বাস্তবতা, যে অ্যাপ্লাই করতে হবে বা তারা এটা প্রয়োগ করতে হবে, যে শিক্ষাটা প্রয়োগ করতে হবে, সেই শিক্ষাটা তারা অর্জন করতে পারে না। তো যেটা আমি আমার জায়গা থেকে সাজেস্ট করব, যে আপনারা শিক্ষিত, আপনারা যে বিষয় নিয়ে পড়েন, যারা হায়ার উচ্চশিক্ষিত তাদেরকে, যারা অল্প শিক্ষিত তাদেরকে বলতেছি, এবং যারা এখন তরুণ, বেকার, কর্মের জন্য খুঁজতেছেন, সবাইকে বলি যে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি প্ল্যান তৈরি করেন, এবং সেটা গবেষণা অনুযায়ী আপনি একটা শিক্ষা অর্জন করেন। তাহলে আপনি কিন্তু আপনার জীবনটা সুন্দর হবে, অর্থনৈতিকভাবে সচ্ছল হবে এবং সাবলীল হতে পারবেন। তাহলে আমাদের কারিগরি শিক্ষাটা এতটাই বেশি প্রয়োজন যে যদি আমরা অল্প সময়ে অর্থ উপার্জন করতে চাই এবং আমাদের মানসিক চাপ কম রাখতে চাই, বা আমরা যদি দেখা যাচ্ছে জীবনে অনেক ফেইলার কন্ডিশন আসে, এই ফেইলার কন্ডিশনগুলো আমরা কিভাবে ওভারকাম করব, আমরা কিভাবে এগুলারে অতিবাহিত করে আমরা আবার প্রতিষ্ঠিত হবো, তাহলে একজন যদি দক্ষ মানুষ হয়, সে কখনো তার জীবন নিয়ে ভাবে না। সে জানে, বা তার সেই কনফিডেন্সটা তৈরি হয় যে আমি যদি আজকে একটা জব চলে যায়, বা আমি যদি একটা কাজ ছেড়ে দেই, তাহলে আমি আর একটা কাজ পাবো, কারণ আমার হাতে কাজ জানি, আমার মেধা আছে, আমার বুদ্ধি আছে, আমি সেটা অ্যাপ্লাই করে আরেকটা জায়গায় আমি আমার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু যারা আসলে কিছু জানে না, তাদের জীবনটা হতাশার, পরিশ্রমের, মানসিক চাপ, অনেক কষ্টের, দিনাতিপাত, এইসব নিয়ে আসলে তারা অনেক কষ্ট পাচ্ছে। তো কারিগরি শিক্ষার ভ্যালুটা হলো যে, আপনি যদি দেখেন একজন অর্ডিনারি যদি আপনার $100 বেতন পায়, তাহলে একজন যে হাতে একটু কাজ জানে, সে কিন্তু আপনার 200-300 ইনকাম করতে পারে। তাহলে আপনার এখানে তো ভেরিয়েশন আসে। তাহলে আমরা আমাদের তরুণ সমাজকে মোটিভেট করবো যে দেখেন, আপনারা আসলে যেখানে থাকেন বা যেই পর্যায়ে থাকেন, সময় না করে জীবনে একটু সময় কাজে লাগান, নিজের জন্য দেন, তাহলে জীবনটা সুন্দর হবে, প্রতিষ্ঠিত হবে। আর আমাদের দেশে তো আসলে আমরা যারা আমাদের যে সাউথ এশিয়ার
মানুষগুলো আসলে এরা বেশিরভাগ ফ্যামিলি ডিপেন্ডেন্ট বা একটা বন্ডিং থাকে, বাবা মা 22, 23, 24 বছর বয়স পর্যন্ত সাপোর্ট দিয়ে রাখে। তো এই সাপোর্ট দেওয়ার কারণে কি হয় যে কাজ করে খেতে হবে বা তারা কাজ করতে হবে, তার নিজের পায়ে দাঁড়াতে হবে, এই মানসিকতাটা অনেক দেরিতে তৈরি হয় যখন সবকিছু হারিয়ে ফেলে। কিন্তু আপনি উন্নত বিশ্বে দেখেন 18 বছর বয়স হওয়ার আগেই তাদেরকে নোটিফিকেশন দেওয়া হয়, তাদেরকে মেসেজ দেওয়া হয় যে তোমার 18 বছর পরে তুমি তোমার জীবনটা তোমার নিজেকে আম, চালাইতে হবে বা তুমি তোমার পায়ে দাঁড়াতে হবে বা তুমি তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে। তো তারা অ্যালন ছেড়ে দেয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের কালচারে নাই। তো সেজন্য বলতেছি আজকাল এত বেশি কম্পিটিশনের পৃথিবী গ্লোবাল, যে আপনি একটা কাজ খুঁজে পাওয়াটা অনেক কঠিন, এত সহজ না। অনেক কাজ জানা মানুষও কাজ খুঁজে পায় না। কিন্তু আপনি যদি কাজ জানা থাকে তাহলে প্রকৃত সবকিছু জানেন, বুঝেন, গবেষণা থাকে, তাহলে অবশ্যই আপনার কোথাও হোঁচট খাওয়ার সুযোগ নেই, বা হোঁচট খাইলেও আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন, আপনার সেই কনফিডেন্সটুকু আপনার মাঝে থাকবে। তো সর্বশেষ আমি যে বিষয়টা বলবো যে আসলে আমাদের প্রত্যেকটা তরুণ তরুণী, যুবক বা যুবতী যাই হোক, আমরা যারা এখন কর্মের অপেক্ষায় আছি এবং যারা ইন ফিউচারে করবো এবং যারা আসলে এখন কর্মে আছে, তারাও এই কর্মের পাশাপাশি যদি অদক্ষ থাকে তাহলে দক্ষতা অর্জনের জন্য মেধা ইউজ করলে আমার মনে হচ্ছে অনেক বেশি সুন্দর হবে, সহজ হবে। আর আমার যে প্রতিষ্ঠান আছে সেটা নিয়ে আমি ইনশাল্লাহ অনলাইন ভিত্তিক আমার যে টেকনিক্যাল এডুকেশন সেটা আমি চালু করব। আমার সাথে থাকবেন এবং আমাকে একটু মোটিভেট করবেন, আমার এগুলো দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে আপনাদের কোন টপিকস নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে সহজ হবে। যারা প্রবাসে যেতে চান তাদের প্রবাসে যাওয়ার যে সিস্টেম গুলা সেগুলো নিয়ে আলোচনা থাকবে, এবং প্রবাসে যাওয়ার পরে কি কি করণীয় বা প্রবাসে যাওয়ার আগে কি করণীয় এবং যাওয়ার পরে কি করণীয় সেই বিষয় নিয়েও আলোচনা থাকবে। এবং পাশাপাশি আমি ধারাবাহিকভাবে অনেকগুলা বিষয় নিয়ে কারিগরি শিক্ষার যে আমি চালু করতেছি ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ইন্সপিরেশনটা আমার খুব বেশি দরকার। ইনশাল্লাহ ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।